প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করলো সামাজিক সংস্থা সক্ষম। দীর্ঘদিন ধরে ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকা নিয়ে কাজ করছে। রোটারি ক্লাব এবং সক্ষমের যৌথ উদ্যোগে আজ নয়াপাড়াতে 4 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়। সক্ষম মূলত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। শুধু তাই নয়, প্রতিবন্ধী হিসেবে মানুষ কেন জন্মগ্রহণ করে তা নিয়েও আলোচনা সভার মাধ্যমে মানুষকে সচেতনতায় কাজ করছে। আগামী দিনে আরো 10 জনকে হুইল চেয়ার বিতরণ করা হবে বলে জানানো হয় সক্ষমের পক্ষ থেকে। নমস্কার, আজকে রাখি পূর্ণিমার এই মহৎ উৎসবের দিনে সক্ষম এবং রোটারি ক্লাব অফ ধর্মনগরের উদ্যোগে আমরা যারা দিব্যাঙ্গ ভাই বোন আছে আমাদের মধ্যে এবং যারা চলতে অক্ষম এদেরকে বিনামূল্যে 4টি হুইল চেয়ার প্রদান করা হয়। আমাদের যারা দিব্যাঙ্গ ভাই বোন এদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে এদের ডকুমেন্ট কালেক্ট করে তারপরে দিল্লি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে এদের ডকুমেন্ট দিয়েছি এবং ওখান থেকে আমরা দিল্লি থেকে 4টি হুইল চেয়ার পেয়েছি, যা আজকে তাদেরকে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় গৌড়া দে। উনি আমাদের ধর্মনগর জেলার থেকে RSS-এর সম্পর্ক প্রমুখ। ওনার সেবার নির্দেশ আমরা সবাই উপলব্ধ করেছি এবং আশা করি ওনার নির্দেশ অনুসারে আমরা আরও সেবা পৌঁছে দিতে পারবো মানুষের কাছে। সক্ষম একটি সামাজিক সংস্থা যেটি দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য কাজ করে। আমাদের কেন্দ্র শিলচর এবং আমাদের প্রান্তের অধ্যক্ষ মাননীয় ডক্টর মিঠুন রায়ের আদেশে এবং তত্ত্বাবধানে আমরা এই কাজ এখানে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত সক্ষম এবং রোটারি ক্লাব অফ ধর্মনগরের সকল কার্যকর্তাদেরকে। রোটারি ক্লাব আমাদেরকে অনেক সাহায্য করেছে এই প্রোগ্রামটি আয়োজন করতে এবং শিলচর থেকে হুইলচেয়ারগুলো এখানে আনতে ওদের যথেষ্ট অবদান রয়েছে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটি আপনারা কোথায় করেছেন? আজকের এই অনুষ্ঠানটি আমরা অঙ্কুর কালচারাল হল মধ্য নয়াপাড়ায় উপস্থিত যে আমাদের কালচারাল সেন্টার আছে সেখানে আমরা আয়োজিত করেছি। আজকের এই অনুষ্ঠানে মোট কতজনকে আপনারা হুইল চেয়ার দিয়েছেন? আজকের এই অনুষ্ঠানে আমরা মোট 4 জনকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। আর সক্ষমের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে একটু যদি বলেন, কি কি কর্মসূচি আপনারা বিগত দিনে করেছেন এবং আগামী দিনে করতে চলেছেন? আমাদের নর্থ ত্রিপুরাতে যে DDRC সেন্টার আছে, DDRC সেন্টারটি এতদিন কৈলাসহরের তত্ত্বাবধানে চলেছিল। দীর্ঘ 5-6 মাস আগেই নর্থ ত্রিপুরার জন্য নির্দিষ্টভাবে আলাদা DDRC স্থাপন করা হয়েছে, কিন্তু সেই DDRC-তে লোকজনের অভাবে এবং স্পেশালিস্টের অভাবে যারা দিব্যাঙ্গ আছে ভাই বোনেরা অনেক সাহায্য বা তাদের যারা পাওনা তারা পাচ্ছে না। তো তার জন্য সক্ষম এই উদ্যোগ হাতে নিয়ে আমরা বহির্গত যে ইনস্টিটিউট আছে, রাষ্ট্রীয় নির্ধারিত বা কেন্দ্রের নির্ধারিত যে ইনস্টিটিউট আছে সেখান থেকে এদেরকে সাহায্য বা সহযোগিতা যতটুকু সম্ভব এনে পৌঁছাই। শুধু দিব্যাঙ্গদেরকে সাহায্যের জন্য জিনিস দেওয়াটাই আমরা সক্ষম সর্বত্র কার্যক্রম মনে করি না। আমরা তার জন্য কি করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সেমিনার্স অর্গানাইজ করি, যাতে দিব্যাঙ্গ কী কারণে হয় মানুষরা বা তাদেরকে কেউ দিব্যাঙ্গ হলে পরে ওদেরকে একটা হুইল চেয়ার দিয়ে দিব, কিন্তু তার আগে তাকে কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে সচেতনামূলক অ্যাওয়ারনেস ক্যাম্প বা সেমিনার আমরা আয়োজিত করছি কলেজে, স্কুলে এবং যারা দিব্যাঙ্গ আছে ওনাদের গার্জিয়ানকে নিয়ে। আগামী মাসের ভিতরে আমরা আরও 10টি হুইল চেয়ার। ধর্মনগর থেকে রত্নদীপ চক্রবর্তীর প্রতিবেদন, গণ আওয়াজ।